আজ আমরা সেকেন্ড স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্ট সম্পর্কে পড়ব। আগের ভিডিওতে আমরা সেকেন্ড স্টেজ লেবারের ইভেন্টস এবং সাইন সিমটমস সম্পর্কে পড়েছি। তো আজ আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে পড়ব। তো কিছু জিনিস রয়েছে এখানে যে আমরা কী করে বুঝবো যে মাদারটা ফার্স্ট স্টেজটাকে ক্রস করে সেকেন্ড স্টেজে এন্টার করছে, কী জিনিস কী বা কী এভিডেন্স দেখে আমরা প্রুভ করবো যে মাদারটা সেকেন্ড স্টেজ অফ লেবারে এন্টার করছে। তো এই টোটাল 4টে জিনিস রয়েছে। এই 4টে জিনিস দেখে আমরা বুঝতে পারি যে মাদার সেকেন্ড স্টেজ অফ লেবারে এন্টার করছে। সেই 4টে জিনিস কি? ফার্স্ট কী করবে না, ইউটেরাইনে যে কন্ট্রাকশন এবং যে পেনটা হচ্ছিলো সেটার ইন্টেন্সিটিটাকে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং বিয়ারিং ডাউন এফোর্টটাও বাড়তে থাকবে। মাদার যে বিয়ারিং ডাউন এফোর্টটা দিচ্ছে সেটা সেকেন্ড স্টেজেই মাদার বিয়ারিং ডাউন এফোর্টটা দেবে এবং সেটাও ধীরে ধীরে বাড়তে থাকবে। আর্টস টু পুশ অর ডিফিকেট উইথ ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট। মাদারের যে ফিটাসের যে প্রেজেন্টিং পার্টটা মাদারের যে ভালভাল ওপেনিংয়ে স্টাক করে গেছিলো, সেই প্রেজেন্টিং পার্টটা মাদার কী চাইবে না, সেটাকে মাদারের ইচ্ছে হবে ওটাকে পুশ করে বাইরে বের করার জন্য। আর কি হবে? কমপ্লিট ডাইলেশন হবে সার্ভিক্সের, যেটা আমরা জানি ফুল ডাইলেশন অফ দ্য সার্ভিক্স 10 সেমি পর্যন্ত হয়। সেই ফুল ডাইলেশন হবে সার্ভিক্সের, যেটা আমরা কী দেখে বুঝতে পারবো না, পিভি এক্সামিনেশন বা পার ভেজানাল এক্সামিনেশন করে আমরা বুঝতে পারবো। তো এই 4টে জিনিস আমরা দেখে বুঝতে পারবো যে মাদার সেকেন্ড স্টেজ অফ লেবারে এন্টার করছে। তো এই ম্যানেজমেন্ট, এই যে সেকেন্ড স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্ট রয়েছে, সেটা দুটো প্রিন্সিপালের উপর ফলো হয়। কি না, আমরা যখন ফিটাসের নর্মাল ভেজানাল ডেলিভারি হবে তখন আমরা কি করব, স্লোলি এবং স্টেডিলি অ্যাসিস্ট করব যে কেমন করে নর্মাল ভেজানাল ডেলিভারিটা হচ্ছে, মাদারের কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, ফিটাসের কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা চেক করার জন্য। আর কি করব, মাদারের পেরিনিয়াল ইনজুরিটাকে আমরা প্রিভেন্ট করব। এই দুটো প্রিন্সিপাল ফলো করে আমাকে সেকেন্ড স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্ট করতে হবে। এছাড়া কি রয়েছে, কিছু জেনারেল মেজিওর রয়েছে, মানে কী কী মেজিওর আমরা ফলো করব ম্যানেজমেন্ট করার সময়। কিপ দ্য পেশেন্ট শুড বি ইন বেড, পেশেন্টকে আমরা অবশ্যই বেড প্রোভাইড করব। কনস্ট্যান্ট সুপারভিশন করতে হবে মাদারের কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না, ফিটাসের ঠিকঠাক ডিসেন্ট হচ্ছে কি না, সমস্ত কিছু। এছাড়া ফিটালের ওয়েলবিংটা ঠিক আছে কি না সেটা চেক করার জন্য আমরা এফএইচআর বা ফিটাল হার্ট রেট বল বা ফিটাল হার্ট সাউন্ডটা আমরা এভরি 5 মিনিট অন্তর অন্তর চেক করব এবং সেটাকে রেকর্ডেড করব। আর কি করব, মাদারের যাতে কোনো কমপ্লিকেশন না হয় বা মাদার যেহেতু বিয়ারিং ডাউন এফোর্ট দিচ্ছে বা ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে মাদারের, তখন কী হয়, মাদারের কোনো সময় ফ্যাটিক হয়ে যেতে পারে বা কোনো রকম ব্রিদিং ডিফিকাল্টি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা মাদারের ইনহেলেশনের পদ্ধতিতে অ্যানালজেসিস প্রোভাইড করতে পারি। সেটা গ্যাসিয়াস ফর্মে হবে, হয় N2O বা O2 আমরা প্রোভাইড করতে পারি। আর কি করব, ভ্যাজানাল এক্সামিনেশন করব কেন না, অনসেটটা কনফার্ম করার জন্য, অনসেটটা কতটা হচ্ছে, তারপরে হচ্ছে যে অনসেট কখন থেকে স্টার্ট হচ্ছে, কখন আমরা হতে পারে সেটা ক্যালকুলেশন করা, তারপর হচ্ছে যে কর্ড প্রোলাপস হচ্ছে কি না মাদারের সেটা ডিটেক্ট করার জন্য, ফিটাস কোন পজিশনে মাদারের পেলভিক রিমের সাথে অ্যাটাচ হয়েছে সেটা চেক করা, যে এলওয়েতে রয়েছে না আরওয়েতে রয়েছে সেটার জন্য। তারপরে স্টেশন অফ দ্য হেড, ফিটাস কতটা কোন স্টেশনে রয়েছে, ফিটাসের হেডটা কতটা ডিসেন্ট হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমরা কি পিভি এক্সামিনেশনের মাধ্যমে বুঝবো। এই 4টে জিনিস হচ্ছে আমার জেনারেল মেজিওর, যেটা আমরা সেকেন্ড স্টেজ অফ লেবারে করব। এবার হচ্ছে যে প্রিপারেশন, আমরা ডেলিভারি করতে গেলে কী কী জিনিস প্রিপেয়ার করব। ফার্স্ট কি, মাদারকে পজিশন দেবো। মাদারকে কী পজিশন দেবো না, মাদারকে আমরা ডেলিভারি টাইমে ল্যাটেরাল পজিশন দিতে পারি, স্কোয়াটিং পজিশন, পার্সিয়াল সিটিং পজিশন, ডরসাল পজিশন এবং তার সাথে কি 15 ডিগ্রি লেফট ল্যাটেরাল। ডরসাল পজিশনটা দেবো 15 ডিগ্রি লেফট ল্যাটেরাল করে। এই 4টে পজিশন আমরা মাদারকে প্রোভাইড করতে পারি। আর কি না, কী করবে, যে ডেলিভারিটা করবে মানে যে আকুচার যে স্ক্রাব থাকবে, ধর নর্মাল লেবারের যে নার্স বা যে স্কার্ভ রয়েছে বা যে ট্রেন পার্সন যে নর্মাল ভেজালের ডেলিভারিটা করবে, তাকে অবশ্যই কী করতে হবে, পুট করতে হবে, স্টেরাইল গাউন তাকে ওয়্যার করতে হবে, মাস্ক ওয়্যার করতে হবে, গ্লাভস পরতে হবে এবং স্ট্যান্ড অন দ্য রাইট সাইড অফ দ্য টেবিল, মানে যে লেবারের যে টেবিল রয়েছে, ডেলিভারি যে টেবিল রয়েছে সেই ডেলিভারি টেবিলের রাইট সাইডে তাকে থাকতে হবে। এই সমস্ত জিনিসগুলো সে ওয়্যার করবে, মানে পরে নেবে। পরে নেওয়ার পরে কী করবে, এক্সটার্নাল যে জেনিটালের এরিয়াটা রয়েছে সেটাকে ক্লিন করবে, মানে সেটাকে স্টেরিলাইটি মেনটেন করার জন্য কী করবে না, 6C ফলো করবে। 6Cটা কি, ক্লিন হ্যান্ড হতে হবে, ক্লিন সারফেস হতে হবে, ক্লিন কর্ড ক্ল্যাম্প হবে, ক্লিন পেরিনিয়াম হবে এবং ক্লিন কর্ড কাটার থাকবে আর ক্লিন কর্ড হবে। মেনটেন করে সে স্টেরিলিটি মেনটেন করবে। তারপরে মাদারকে ক্যাথেরাইজ অবশ্যই করতে হবে, যেহেতু ব্লাডারটা এমটি করার জন্য মাদারকে অবশ্যই ক্যাথেরাইজ করব। আর এবার হচ্ছে যে কন্ডাকশন অফ ডেলিভারি, এবার ডেলিভারিটা আমার প্রিপেয়ার হয়ে গেল, এবার ডেলিভারিটা আমি করবো। তো ফিটাসের কীভাবে ডেলিভারি হয় না, ফার্স্ট ডেলিভারি অফ দ্য হেড, তারপর ডেলিভারি অফ দ্য শোল্ডার, দেন ডেলিভারি অফ দ্য টাঙ্ক, হয়ে ফুল বডি ডেলিভার হয়। এটাই হচ্ছে তোমার স্টেপ ডেলিভারি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে এই 3টে ফুল ডেসক্রিপশানে পড়ব, ঠিক আছে।